আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে কি বলবো, সবই আল্লাহর ইচ্ছা। হয়তোবা আমার জন্য ভালো কিছু ওয়েট করতেছে, তাই একটু প্রেশারের ভিতরে আছি। আমার সেই পুরনো ক্যাম্পে আসছি সকালবেলা দেখার জন্য, তো এই জন্য একটু বাইরে এলাম ঘুরে দেখতে। আর বিশেষ করে আমার ড্রাগন গাছটা, মাশাআল্লাহ, ড্রাগন গাছ দেখার জন্য আসা। যদিও এই পেঁপে গাছের ভিতরে পেঁপেও ধরছে সুন্দর, সাথে আমার ড্রাগনও বড় হইতেছে। যদি আপনাদের একটু দেখাই আমার ড্রাগন গাছটা, কই গেলে ভাই, একটু সামনে আয়। আচ্ছা, বাইগন গাছের ফাঁক দিয়া ক্লিয়ার আসতেছে না কেন? ওই যে ওই যে এই এই যে একটা টাল আনছি। এইটা এখন আপাতত সামনে অনেকটা বড় হয়ে গেছে, যদিও ওই যে এই যে সামনে অনেকটা বড় আসছে। যে আলহামদুলিল্লাহ, আশা করা যায় যে হয়তো বা আল্লাহ যদি দেয় তাহলে হইতেই পারে। এই যে থেকে মনে হয় যে স্পষ্ট একটু আসবে। এই যে না, এদিক এই আলহামদুলিল্লাহ, ওই নিচের শুধু নিচেরটা নিয়ে আসছিলাম। তো এখন এই উপরে অনেক বড় একটা, যদিও এই ছাড়ছে একটা, তার সাথে আর একটা মনে হইতেছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, তো হবে ইনশাল্লাহ। এই আর কি, তো সাথে কি যেন মূলা গাছ লাগাইছে, বেগুন গাছ লাগাইছে, ওই যে একটা মেহেদি গাছ, ফুল গাছ আছে, পেঁপে গাছ আছে। মাসাল্লাহ, সুন্দর পেঁপে বড় বড় হয়ে গেছে গা। তো দুইটা ড্রাগন গাছ নিয়ে আসলাম। এক ভদ্রলোক এই জায়গা থেকে একটা উড়িয়ে ফেলাইছে, সেটা আবার অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। যদিও একটা এখানে আছে, তো ওইটা নাকি আরও একটু বেশি আসছে। তো আমি ওটাও দেখাবো এখন। এখন একটু যাবো ওইটার কাছে, তো চলেন, লেটস গো। এই যে এখানে একটা পার্ক বানাইছে, আমি যদিও ভিডিওতে এর আগেও দেখাইছিলাম। সে পার্কের ভিতরে একটা লাগানো আছে, পার্কের লোকে কাজ করতেছে। তো দেখি পার্কের কী অবস্থা। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? মাশাআল্লাহ, একবার ফুল বাগান হয়ে গেছে, অনেক বিশাল। হ্যাঁ, এই জায়গায় আসছি, এই জায়গায় আমার একটা ড্রাগন গাছ আছে, এটা দেখার জন্য আসছি। এই যে মাশাআল্লাহ, এই যে হয়েছে তো, এই যে এই যে এটার ভিতরে তো বড় হয়ে গেছে গা। হ্যাঁ, এটার ভিতরে একটার নিচে আরেকটা আসছে। যদিও এইটা লাগাইছি, এইটা এটো আসছে, এটা পুরো বড় একটা আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনখানে? ওই কোনার ভিতরে পেঁপে গাছের গোড়ায়, ওই জায়গায় দুইটা লাগাইছিলাম। এক ভদ্রলোক একটা উড়েই ফেলাইছে। ঠিক আছে, আর একটা ওখানে আছে, ওটা বড় হয়েছে অলরেডি। হ্যাঁ, একটা আছে, আর একটা এইখানে যেটা উড়ে ফেলাইছে ওইটা এইখানে এনে লাগাইছে। তো এটা তো মাশাআল্লাহ ওই নিচেরটা এনে লাগাইছি, ওই মাঝখানে একটা আসছে, ওইটার উপরে আর একটা আসছে। আবার হবে হবে ইনশাল্লাহ, হবে, আশাবাদী। এটাকে ওই একদিন ক্লিন করে দেবো, ওইটাকে গোড়া একটু সাফ করে দিন। হ্যাঁ হ্যাঁ, শুধু কিলে আমি তো দেখি না, একটু যত্ন নিলে পরে হবে হবে হবে। হ্যাঁ, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এদের পানি দেওয়ার কোনো লিমিট নাই। তো পানি বেশি দেয়, পানির তো লাগে না, লিমিট নাই। তো লিমিট নেই, বুঝতেছেন না? কবে ফুল করে ভর্তি করে দেয়, কখন মনে করে থাকি না পানি। একটু শুকনো শুকনো জায়গায় আর কি এটা ভালো হয়। যদি এখন যখন দেখছেন, যত সম্ভব একটু কেয়ার করেন ইনশাআল্লাহ। থাকেন ক্যাম্পে, হইলে এবার খাইতে পারবেন ইনশাআল্লাহ। দেখতেছি তো, সমস্যা নেই। এটা যখন ফলটা আসবে দেখতে, একটা ফুল কত সুন্দর, একটা সবাই আশ্চর্য হয়ে যাবে যে কি অবস্থা। আর আমি বাড়ি থেকে, আমার ছাদের উপর থেকে আমি নিয়ে এসে জায়গায় লাগাইছি। এর আগে একটা আনছিলাম, ওটা নষ্ট করে ফেলাইছে। এবার ওই কোনাতে যে ও তো গেছে গা, এরপর এই ছুটিতে নিয়ে এসেছি দুইটা। এই পেঁপে গাছের গোড়ায় এনে লাগাইছি। হ্যাঁ, এই যে 2 নম্বরের কোনায় যে
হ্যাঁ, তো এক ভদ্রলোক করছে কি বোঝো না, ওই একটু উগলে ফেলাই দিছে জঙ্গল সহকারে। ভদ্রলোক মানে হ্যাঁ, একবার ই হয়েছিল শুনছেন তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তারপরে আর কি ওই রেদওয়ান আইনা এইটার এই জায়গায় লাগাইছে, আর যেটা আছে যে ওটা আছে, ওটাও ওইরকম বড় আসছে উপরে। তো হবে ইনশাল্লাহ, হবে হবে, একটু যত্ন নিলেই হবে, যেহেতু এত বড় চলে আসছে। তবে ভাঙ্গা যাবে না, ভাঙ্গা আরেকটা যে কেউ লাগাবার চেষ্টা করবে, এটা তো সকাল হবে না। এইটা উপরে এখন আরো আসবে, এইটাই শাখা শাখা পোশাখা যখন সরাই বড় আসবে তখন, আর এইটার সাথে একটা সাপোর্ট দিতে হইবে, একটা স্টিলের হালকা একটু বাইন্দে দিতে হইবে। আচ্ছা ঠিক আছে, একটু সাপোর্ট দিলে পরে খুব সুন্দর হইবে। ফুল গাছগুলো জঙ্গল হয়ে গেছে অনেক, লাগাইতে হয় না, একটু দূরে দূরে লাগাইলে পরে এটা ভালো থাকে কিন্তু। হ্যাঁ তাই তো আর কি। এটা দরকার ছিল এখানে একটা, একটু একটা এরকম মাঝে মাঝে দিলে, ওই যখন লাগাইছে তখন আর হুঁশছিল না, দিছে ওদের মনে ওরা রাজা। হ্যাঁ তাই, মনটা ভরে গেল আসলে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর হইবে আমি বুঝতে পারিনি, তবে হবে ইনশাল্লাহ। আবার একটু দেখে যাই, আমার ঘরের ছাদের উপরে ড্রাগন গাছ ক্যাম্পেইনে লাগানো, 2টা শাখা অলরেডি চলে আসছে, এর উপর থেকে আবার আসবে ইনশাল্লাহ। মুরব্বী বললাম একটু যত্ন নিতে, সে নিবে অবশ্যই। তো দেখা যাক, সুন্দর একটা পার্কের ভিতরে ড্রাগন গাছ হবে, আর একটা মানুষই আমাদের সাইনবোর্ড। তো যাই হোক, আসলে আমি আমার ক্যামেরার অনেক মিস করি, যেটা ধারণার বাহির, কিন্তু উপায় নেই, কর্মক্ষেত্রে এইটাই স্বাভাবিক, আই যেখানে তো কাইল ওখানে। তবে আসলে একটা মেন্টালি একটা প্রেশার আমার জন্য, যে এখন যে জায়গায় আছি সে জায়গায় কাজ নেই, সারাদিন অলস টাইম পাস করতে হয়, সারাদিন বসে থাকা। তো এটা আমার পক্ষে আর কি কষ্টকর, যেহেতু সারা বছর কাজের সাথেই এই পরিস্থিতি ছিলাম বেশি। আর এখন হচ্ছে যে অলস টাইম পাস করাটা আসলে আমার খুবই একটা কঠিন আর কি, যেটা বলা। যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা। এখন একটু আর কি কষ্ট মনে করতেছে, হয়তো বা এটার পিছনে আল্লাহ ভালো কিছু আমার জন্য রাখিয়ে দিয়েছেন, এইটা আমি বিশ্বাসী। তো অবশ্যই সে ভালো আশায় আছে। এইটা হচ্ছে ক্যাম্প অফিস। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে করে অবশ্যই আল্লাহ ভালো কিছু রাখেন আমার জন্য। আল্লাহ মুক্ত করুক আমারে আটকা জায়গা থেকে, আবার সেরকম খোলামেলা একটা পরিবেশে যাতে করে আল্লাহ আমারে পাঠাবার ব্যবস্থা করেন, সেই দোয়া চাই সবার কাছে। সবাই ভালো থাকবেন, পরে আবার ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।